আসসালামু আলাইকুম। আসেন আজকে এমন একটা স্পেশাল একটা মসজিদ দেখাবো আজকে, মানে এটা সুলতানি আমলের মসজিদ। তো আসেন আমার সাথে। এখানে আহ, এটা হলো কোন জায়গাটাতে সেটা আমি আপনাদেরকে বলবো। তার আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটাতে আজকে মানে এতটা এক্সক্লুসিভ কিছু জিনিস দেখাবো, মানে এটা অনেকে এখনো দেখছেন কিনা সন্দেহ। এবং সুলতানি আমলের এখানের এই জায়গাটা আর মসজিদের যে স্থাপনা, আমি মসজিদের উপর বেশ কিছু জিনিস দেখাই। এদিকে আসেন, আপনি কাছে চলে আসেন। এই মসজিদের উপরে এইটা যে সুলতানি আমলের, এইটা আপনি দেখলে কিভাবে বুঝবেন দেখাই। এই যে কারুকার্যগুলো, এই কারুকার্যগুলো এই কারুকার্যগুলো আসলে এটা সুলতানি আমলের। এইটাই প্রমাণ করে যে এটা আসলে সুলতানি আমলের। এবং এইটা নির্মাণ করছিল মাত্র একজন ব্যক্তি, শাহ ওয়ালি নামের, এরকম নামের একজন একমাত্র লোক। একজন ব্যক্তি একাই প্রায় অনেক বছর ধরে এটা উনি তৈরি করছেন, মানে ওনার দায়িত্বে আর কি। এবং এর কারুকার্যগুলো আহ, আমি মসজিদের বাইরে অনেক খুব এক্সক্লুসিভ জিনিস আছে, আপনাদের সাথে দেখাবো। মসজিদের ভিতরে আমি জাস্ট এখানে দাঁড়িয়ে গেছি, অল্প একটু জায়গা দেখাই। এখানে জাস্ট একটুকু ধরেন, এটা কাঠের দরজা। আর মসজিদের ভিতরে যদি দেখেন, মানে সবগুলো গম্বুজ। এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমাকে একটু দেন আমি একটু দেখাই। আমি একটু মসজিদের ভিতরটা দেখাই আপনাদেরকে। মানে গম্বুজগুলো দেখেন, মানে খুব সুন্দর, মানে খুবই, মানে স্থাপত্য শিল্পের যে কত সুন্দর কাজ সুলতানি আমলের। তো এটা হচ্ছে মসজিদের গম্বুজ, গম্বুজগুলো। এবং তার ভিতরে এখানে নামাজের জায়গা। এবারে আমি দেখাই যে এটা দেখলেন, আমি একটা কার্যক্রম দেখালাম। এবার এটা হলো একটা পিলার মসজিদের, কর্নারে যে পিলার। এবং কর্নারের পিলার পরে আমি পুরো মসজিদটা যদি দেখেন এটা। আর এপাশে আসেন, আমি আপনাদের আরো কয়েকটা জিনিস দেখাই। এটা মসজিদের সম্পূর্ণ মসজিদটা। আর সবচেয়ে মজার কথা মসজিদের ওয়ালটা, মানে এই ওয়াল ছাড়াও আরো অনেক বিষয় এখানে আছে, আমি আপনাদের দেখাবো। এখানে একজন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তার এখানে এখানে তার কবরটা এখানে আছে এই মসজিদের সঙ্গেই। আর একটা মসজিদের যে এই যে আপনার, এটা কি বলবো, মানে বাউন্ডারি, একটা বাউন্ডারি কতটুকু চওড়া আমি যদি মাপ দেই, 1 হাত, 2 হাত, মানে প্রায় 3 হাতের কাছাকাছি একটা ওয়াল। মানে এত চওড়া ওয়াল আপনার কখনো দেখছেন? মানে এটা পাওয়া যাচ্ছে না কোনোভাবেই এখানে। আসলে আমি উঠে দেখাতে পারলে ভালো হতো। যাই হোক, এটা অনেক অনেক চওড়া ওয়াল। আগে এরকম সুলতান আমলে এরকম বিষয়গুলো, মানে এরকম ওয়ালগুলো করতো দস্যুদের কাছ থেকে যে হামলা, মানে কামানের হামলা ঠেকানোর জন্য এরকম কাজটা করতো। এবার আসেন আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাই আমি। মসজিদের পাশে, মানে মসজিদ, এটা হলো মসজিদের সামনে, ওই সাইডে মসজিদ, এই সাইডে হলো এই মানে এটা এইগুলো কি আমি জানি না, আপনারা বলবেন এগুলো কি। এগুলো খুব সম্ভবত কবরের মতো দেখতে এই জায়গাগুলো, বাট আমি আসলে জানি না এগুলো আসলে কি। আর এইখানে এইটা সত্যি একটা আকর্ষণীয় এই মসজিদের। এখানে এই বিষয়গুলো, এ ভাই এগুলো কি কবর? তাই? কাদের কবর? হ্যাঁ, আল্লাহ নবীদের কবর। আচ্ছা, ও ছোট ভাই বললো এটা এটা সুলতানি আমলের কবর। অনেক আগের কবর এগুলো না? আর এই দুইটা কার কবর জানো? তুমি ভালো করে বলতে পারছো না? এখানে ওরা অবশ্য ভালো করে বলতে পারছে না, আপনাকে বলতে পারলে আপনারা বলবেন। এই দুইটা কবর কাদের আমি জানি না এখানে আসলে। এগুলো সবই কবর, জবাব ছিলাম সেটাই। আর এইখানে ওয়াল, আরো ওয়াল ছিল যেটা বোঝা যাচ্ছে, অনেক কিছু, অনেক ওয়াল ভেঙে ফেলছে এটাই। আর খুব সুন্দর একটা জায়গা। আপনারা যারা এখানে আসছেন তারা বলবেন। আর এখানে আসার সিস্টেমটা আমি আপনাদেরকে বলি। আপনার এখানে আসার সিস্টেম হলো, ঢাকা থেকে যদি আসতে চান, ঢাকা থেকে প্রথমে আসতে হবে আপনার চাঁপাইনবাবগঞ্জ। আপনাদের ট্রেনে আসেন, ট্রেনে আসতে পারেন, বাসে আসতে বাসে আসতে পারেন। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ, শিবগঞ্জের সরাসরি শিবগঞ্জ হয়ে এখানে ইন্ডিয়ার সীমান্তের একেবারে কাছে, এটাকে বলে সোনা মসজিদ বলে। এই যে মসজিদটির নাম হলো সোনা মসজিদ, এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সোনা মসজিদে আপনি আসতে পারবেন ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে। সরাসরি চাঁপাইনবাবগঞ্জ আসলেই আপনার সোনা মসজিদে আসতে পারবেন। তো আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ যারা এই বিষয়টা সম্পর্কে জানে না তারা জানতে পারবে এবং কিভাবে আসতে পারবে, এই তথ্যগুলো তারা অবশ্যই খুব সুন্দরভাবে পাবে।